উহুদের যুদ্ধ যখন শেষ হয়ে যায়, আল্লাহর নবীর একজন সাহাবী, নাম তার হযরতে হানজালা, নতুন বিয়ে করেছেন, বাসর হয়েছে, গোসল করার জন্য মাত্র লুঙ্গি গামছা সাবান দিয়া টিবল পারে হাজির হয়ে গেছে অথবা পুকুর পারে হাজির হয়ে গেছে। এমন সময় রাস্তা দিয়ে কে যেন যায় আর বলে, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নাই গো, মুহাম্মদ আর দুনিয়াতে নাই, তাকে কতল করে দেওয়া হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে। এই সাহাবীর কান পর্যন্ত এই ইনফরমেশনটা যাওয়ার সঙ্গে সঙ্গে এই সাহাবী পুকুর থেকে লাফ দিয়ে উপরে উঠে গেলেন, গোসলে না নাইমা সোজা বাড়ির দিকে চলে গেলেন। একটা দৌড় দিয়া বিবিরে ডাক দেখা, বিবিরে দাও তরবারিটা আমার হাতের ভিতরে উঠায়া দাও। বিবি ডাক দেখা, তরবারি নিয়ে আপনি যাবেন কোথা? আপনি না ফরজ গোসল আপনার উপর ওয়াজিব বা ফরজ, আপনি কি গোসল করবেন না? দাও তরবারিটা দাও। তরবারি হাতে নিয়ে যখন যুদ্ধের ময়দানের দিকে দৌড়ায়, ওই স্ত্রী ওই সাহাবীর বিবি পিছে পিছে যায়, ডাক দিয়া কয়, আপনি যান কোথায়? আপনি তো না পাক। এই সাহাবী চিৎকার দিয়া ডাক দেয়া বলে, বিবিরে আমি বুঝলাম না পাক, কিন্তু কার জন্য গোসল করব? ও বিবিরে, এই মুহূর্তে আমি জানতে পারলাম আমার কলিজার নবী, যার সিগনেচার ছাড়া জান্নাতে যাওয়ার কল্পনাও করা যায় না, যার সিগনেচার ছাড়া নাজাত পাওয়ার কোনো কল্পনাই হয় না, ওই নবী দুনিয়াতে নাই। বিবিরে বিদায় দে, তোর সঙ্গে দেখা হবে হাসরের ময়দানে। বিবি পিছে পিছে যায়, কয় যাবেন তো যান তো, গোসলটা করে যান, আপনার উপরে গোসল ফরজ। সাহাবী দৌড়ার বলে, বিবিরে কার জন্য গোসল করব? নবী নাই। দৌড়ায় হযরতে হানজালা যায়, যুদ্ধের ময়দানে চলে গিয়ে অনেকগুলি কাফেরকে দুনিয়ার থেকে বিদায় করবার পরে নিজেও শাহাদাত বরণ করলেন। খুব ভালো করে বুঝবেন, যুদ্ধ কমপ্লিট, পয়গম্বর দুনিয়াতে বেঁচে আছেন। যারা শহীদ হয়ে গিয়েছে লাশগুলো আলাদা করো, আহত যারা হয়েছে সেবা করবো, লাশগুলো আলাদা করো। তো যারা আহত তাদের মধ্যে হানজালা নাই, যারা শাহাদাত বরণ করছেন আলাদা করো। এদের বিনা গোসলে রক্তাক্ত অবস্থায় শহীদদেরকে দাফন করা হয়। কেন? কিয়ামতের ময়দানে এই শহীদরা হাত নাই পা নাই, রক্তাক্ত অবস্থায় কিয়ামতের ময়দানে দাঁড়াবে, এরা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। ও দোস্ত, এমন সময় একজন মহিলা যুদ্ধের ময়দানে দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে পয়গম্বরের সামনে এসে সালাম দিয়ে ডাক দেয়, বলে, ইয়া রাসূলুল্লাহ, যারা বেঁচে আছে তাদের মধ্যে তো আমার স্বামীরে তালাশ করে পাইলাম না, আর যেভাবে তরবারি নিয়ে এসেছে আমারও মন বলে আমার স্বামী শহীদ হয়ে গিয়েছে। তবে সবার লাশটা বিনা গোসলে কবর দিলেও দয়া করে আমার স্বামীকে গোসল না দিয়া তারে কবর দিয়েন না, তার উপরে গোসল ফরজ, সে নাপাক ছিল। ডাক দিয়া কয়, ও মহিলা, কি নাম তোমার? তোমার স্বামীর পরিচয়টা বলো। কয়, আমার স্বামী আপনার প্রিয় সাহাবী হযরতে হানজালা, গোসল করবে, বাসর হয়েছে, এমন সময় আপনি দুনিয়াতে নাই। গোসলের কথা ভুলে গিয়া তরবারি নিয়ে যুদ্ধে চলে আসছে। নবী আমার ডাক দিয়া বলে, দেখো আমার হানজালা লাশটা গেল কোথায়? খুঁজা দেখে হযরতে হানজালার লাশ নাই। নবী আমার কাঁদতেছে, বোধ হয় কাফেররা হানজালার লাশটাকে গুম করে ফেলছে। গেল কোথায় হানজালার লাশ? নবী আমার যুদ্ধের মাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে। হঠাৎ করে জিবরাইল আমিন পয়গম্বরের কাছে এসে বলে, হানজালার লাশ খুঁজতে হবে না। যে হানজালা আপনি নবীকে ভালোবাসতে গিয়া, আপনি নবীর সঙ্গে প্রেম করতে গিয়া, আপনি নবীকে মোহাব্বত করতে গিয়া যে হানজালা ফরজ গোসলের কথা পর্যন্ত ভুলে গেল, দিনের জন্য জীবন দিল, নবী আপনার জন্য জীবন দিল, শাহাদাত বরণ করলো, ওই হানজালার গোসল দুনিয়ার কোন নরমাল পানি দিয়া হোক, এটা আল্লাহ রব্বুল আলামিন চায় না। ওই হানজালার লাশটাকে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যম দিয়া আসমানে নিয়া জান্নাতি পানি দিয়া আল্লাহ ফেরেশতার মাধ্যম দিয়া হানজালার গোসল কমপ্লিট করায়া দিয়েছে।
একটু জোরে কর না আল্লাহু আকবার। হঠাৎ করে পাহাড়ের পাদদেশে তাকায় দেখে, ও দোস্ত, পাহাড়ের উপরে একটা লম্বা লাশ দেখা যায়, চাদর দিয়া কাফন দিয়া ঢাকা। সাহাবায়ে কেরাম দৌড়ায় গেলেন, গিয়া যেই মাত্র চেহারা থেকে কাপড় বা চাদরটা সরাইছে, তাকায় দেখতে পায় হযরতে হানজালা তার লাশটা পড়ে আছে, কিন্তু তার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পুরা শরীরটা ভিজা, তার মাথার চুল ভেজা, দাড়ি ভিজা, এমনকি তার মাথার চুল বেবে, দাড়ি বেবে, সুগ্রান মেশকো আম্বরের চাইতে সুগ্রান পানি জমিনে টপকায়া টপকায়া পড়তেছে। বোঝা যায় হানজালার লাশের গোসল এই মাত্রই কমপ্লিট করা হয়েছে। আমার আপনার নবী হয়েছে 40 বছরে, নবুয়াতের 7ম বছরে আল্লাহর হাবিব শিয়াবে আবু তালেবে আল্লাহর হাবিবকে আবদ্ধ করা হইল। 3 বছর পরে এই জেলখানা থেকে উনি মুক্ত হইলেন। নবুয়াতের 10ম বছরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু তালিব, উনি কালেমা পড়েন নাই, নবী হন নাই বটে, কিন্তু আল্লাহর হাবিবকে সার্বিকভাবে আবু তালিব সাহায্য সহযোগিতা করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। খুব ভালো করে কথাগুলি বুঝবেন, আমি 3 পয়েন্টে কথা বলতে চাই সংক্ষিপ্ত আকারে। এই রজবের চাঁদে আমার আপনার পয়গম্বরকে যতগুলি নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন স্পেশাল ভাবে দান করছিলেন, তার মধ্যে থেকে একটা হলো ইসরা বা মেরাজ। কেন ইসরা বা মেরাজ সংগঠিত হলো খুব ভালো করে বুঝবেন। আমার আপনার নবীর মনের মধ্যে অনেকগুলি দুঃখ, তার মধ্যে 1ম নাম্বার দুঃখ হইল আমার আপনার পয়গম্বরের জন্মের আগেই বাবা আব্দুল্লাহ এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন। আর নবীর বয়স যখন মাত্র 6 বছর, ওই সময় মা আমেনা এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। 8 বছর বয়সে হুজুরের দাদা আব্দুল মুত্তালিব এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন। আর আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে আগে তার নিজের সন্তান হুজুরের আপন চাচা অর্থাৎ আব্দুল্লাহর আপন ভাই আবু তালিবকে কাছে ডাকার পরে আবু তালিবের হাতটা ধইরা হুজুরের দাদা ডেকে ডেকে বলে, ও বেটা শোন, এই যে আমার নাতি মুহাম্মদ, জন্মের আগেই যারা বাবা আব্দুল্লাহ এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মাও 6 বছর বয়সে চলে গেলেন, আমি দাদাও দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতেছি। বেটা শোন, আপদে বিপদে মুসিবতে আমার নাতিটার পাশে তুই দাঁড়াবি, কোনো সময় যেন তুই বেঁচে থাকা অবস্থায় আমার নাতির কোনো কষ্ট না হয়। সুবহানাল্লাহ। আবু তালেবও তার পিতার ওসিয়ত পালন করতে গিয়া সত্যি যতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে ছিলেন আবু তালিব কখনো তার সামনে হুজুরকে কেউ মারতেও পারে নাই, বিরোধিতাও করতে পারে নাই, কষ্ট দিতে পারে নাই। মাঝে মাঝে মক্কার কাফেররা এসে বলতো, আবু তালিব, তুমি হয় কালেমা গ্রহণ করে তোমার ভাতিজার দলে নাম লেখায় ফেলাও, আর না হয় তুমি তোমার ভাতিজাকে ছেড়ে দাও, আমাদের আর তোমার ভাতিজার মাঝখান থেকে তুমি দূরে সরে যাও, আমরা এবং তোমার ভাতিজা আমরা বুঝে নিব যে তার ব্যাপারে আমরা কি করতে পারি। আবু তালেব তখন ডাক দে বলে, শোনো, আমি মুহাম্মাদের ধর্ম কবুল করি নাই বটে, কিন্তু আমি বেঁচে থাকতে আমার ভাতিজার গায়ে ফুলের টোকা কেউ দেবে এটা আমি আবু তালেব সহ্য করব না। একটু আওয়াজ বাড়ায় জোরে বলেন না সুবহানাল্লাহ। একবার আবু তালেব হুজুরকে ডাক দেখা, সবাই তোমার বিরুদ্ধে চলে গেছে, মূর্তির বিরুদ্ধে কথা না বললে চলে না, কারণ আল্লাহর পক্ষে কথা বললেই তো মূর্তির বিরুদ্ধে হয়ে যায়। কথা ঠিক কিনা? যেই কয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, এ কথা বলার অর্থই হইল আল্লাহ বাদে যত মূর্তি আছে, যে যাকে খোদা মনে করে, ভগবান মনে করে, ইলাহ মনে করে, যে যার পূজা করে সব বাতিল, একমাত্র পূজা চলবে একজনের। একটু আওয়াজ দা জোরে কন্যা তিনি কে? আরো জোরে কন্যা তিনি কে? আর আসলে আল্লাহ ছাড়া আর বাকি যে যার পূজা করুক, এগুলা কেউ কিন্তু খোদা হওয়ার উপযুক্ত নয়। জোরে কোন কথা ঠিক কিনা? ওগুলা তো বান্দারাই তো বানায়।
এই জন্য তো আল্লাহর নবী একবার দরবারে বসায় এক ইহুদি হুজুরের দরবারে গিয়েছে, যায় দেখে হুজুর তার দিকে তাকায় দেখে এক ভাঙ্গা একটা মূর্তি নিয়ে হুজুরের সামনে দাঁড়ায় রয়েছে এক ইহুদি। ভাই, তোমার ভগবানের সামনে দাঁড়াইলে তোমার ভগবানের মাথা কই? হুজুর ওই গল্পই তো শোনাইতে আপনার কাছে আসছে। আমি এটারে খোদা মনে করতাম, সব জায়গায় সাথে সাথে রাখতাম। যাচ্ছিলাম কোনো এক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আত্মীয়ের বাড়িতে, তো প্রস্রাব করতে হয়, তো এই খোদারে নিয়ে কেমনে পেশাব করি? এক জায়গায় ওলের সঙ্গে দাঁড় করে রেখে আমি গেছি প্রস্রাব করতে, এখন সামনে পেশাব করি, পিছন দিকে আওয়াজ হয়, কারণটা কি? ভার ঘুরায় তাকায় দেখি এক কুকুরে পেশাব করে, আরো দুইটা সিরিয়াল যে দাঁড়ায় আছে ওরাও করবে একটু পরে। আর কুকুরের একটা অভ্যাস হইল, যেখানে ওয়াল দেখে, উঁচু একটা জায়গা দেখে, খড়ের পালা দেখে, দেখবেন সারা এলাকা ঘুরে আর পা উঁচা করে হাফ ছটা করে দিতেই থাকে, ছাড়তেই থাকে। কথা ঠিক কিনা? তা আমি যখন এই অবস্থা দেখলাম, দূর থেকে আমি আমার খোদারে ডাক দিয়ে বলছিলাম, ও খোদা, ও খোদা, কুকুর তোমার মুখে পেশাব করে, ধুরু কও, একটু আওয়াজ করো, তাড়াইয়া দাও। এত ডাকাডাকি করলাম, কিন্তু সে ধুরু বললো না, তাড়াইলো না, কুকুর প্রস্রাব ক্লিয়ার করেই চলে গেল। আমি আসার পরে দেখি আমার খোদার মুখে প্রস্রাব। তখন আমি হুজুর রাগ হয়ে পা ধইরা আমি চিন্তা করলাম, যেই খোদা দুনিয়াতে নিজের শরীরটাকেই কুকুরের পেশাব থেকে বাঁচাইতে পারে না, এই ভগবান, এই খোদা কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহর ওই কঠিন জাহান্নামের আগুন থেকে কেমনে বাঁচাবে? আসলে কি বাঁচাইতে পারবে? জোরে বলেন, পারবে? তখন হুজুর আমি দুইটা পা ধইরা এত জোরে এক আসার মারছি, এটা কিন্তু হাদিস, এক আসারে ভেঙ্গে ফেলাইছে। আপনারা যেমন হাসতেছেন, আল্লাহর রসুলও জীবনে কয়েকবার হেসেছেন, হুজুরের দাঁত মোবারক বের হয়ে গেছে। তার মধ্যে এই এক সময় হাদিসে আছে, লোকটা এমন ভাবে বলছে, হুজুর হেসে দিয়েছেন তো দাঁত মোবারক বের হয়ে গেছে। তো আল্লাহর নবী ডাক দেখা সবই বুঝলাম, তো এখন আমার কাছে কেন আসছে? এই ইহুদি এবার ডাক দেয়া বলে, হুজুর, আপনার কাছে আসার কারণ হইল আমি বুঝতে পেরেছি, যেই মূর্তি নিজের শরীরটাকে কুকুরের পেশাব থেকে বাঁচাইতে পারে না, এই মূর্তি কোনোদিন কিয়ামতের ময়দানে ওই আল্লাহর কঠিন আযাব জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। সুতরাং সিদ্ধান্ত স্থির করেছি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারেন, জান্নাত দান করতে পারেন, আজকের থেকে সকল মূর্তির পূজা ছেড়ে দিয়া ওই এক আল্লাহর পূজা করতে চাই। হুজুর এসেছি, ওযু বানাইছি, আপনার কাছে আসছি, এই যে হাত বাড়ায়া দিলাম, আমাকে একটু পড়ায়া দেন কালেমা। এই মুহূর্তে আমি হয়ে গেলাম মুসলমান। একটু জোরে আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। এজন্য চাচা ডাক দিয়া বলে, ও ভাতিজা, তুমি যে তাদের মূর্তির বিরুদ্ধে কথা বলো, তুমি মূর্তির বিরুদ্ধে কথা না বললে হয় না। তুমি যদি মূর্তির বিরুদ্ধে কথা বলে ছেড়ে দাও, তারা প্রস্তাব দিয়েছে, যদি সুন্দরী নারী চাও তোমাকে নারী দেওয়া হবে, তুমি যদি সুন্দর গাড়ি আর বাড়ি চাও তোমাকে দেওয়া হবে, ক্ষমতার বড় চেয়ার চাও তাও তোমাকে দেওয়া হবে। তবুও তুমি তাদের মূর্তির বিরুদ্ধে কথা বলিও না, এটা তাদের পক্ষ থেকে প্রস্তাব। নবী আমার ডাক দিয়া বলে, চাচা যান, এতক্ষণ যা শোনাইলেন তা তো সম্ভব, অসম্ভব কোনো কিছু যদি আমাকে দেওয়া হয়, অর্থাৎ আমার এক হাতে যদি সূর্য এনে দেওয়া হয়, আর এক হাতে যদি চন্দ্র এনে দেওয়া হয়, তথাপিও চাচা আমি যে মিশন নিয়ে, আমি যে দায়িত্ব নিয়ে এই পৃথিবীতে প্রেরিত হয়েছি, আমি আমার দায়িত্ব থেকে চুল পরিমাণ আমি পিছনে হটব না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই চাচা যখন হুজুরের নবুয়াতের বয়স যখন 10 বছর, হঠাৎ করে আবু তালেব উনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। তবে বিদায় যখন হবেন, মৃত্যুর আগে আগে হুজুর চাচার কাছে গিয়ে বলছেন, চাচা আপনি আমাকে জীবনে এত উপকার করলেন, ইসলামের এত উপকার করলেন, আপনার পৃথিবীর কাউকে শোনায়া বলতে হবে না, আপনি শুধু আমার কানের কাছে, এই যে আমি কান আগায়া দিলাম ঠোঁটের কাছে, আপনি শুধু ঠোঁটটা লড়ায় একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
কোন কোন বর্ণনা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে না, শুধু বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। কিয়ামতের ময়দানে আমি পয়গম্বর যেমনি হোক সবার আগে সুপারিশ করে আমি আপনাকে জান্নাতে পৌঁছায় দেব। কিন্তু তকদিরে তো নাই। এই কথা শুনে কাফেররা দৌড়ে আসছে, আবু তালিব কি শুনলাম, ভাতিজার ধর্ম নাকি কবুল করো? তখন চাচা ডাক দেয়া বলে, মুহাম্মদ আমিও জানি বাবা, তুমি যে ধর্মের প্রচার করো ইসলাম ধর্ম, এটাই হলো শ্রেষ্ঠ ধর্ম, সত্য ধর্ম। কিন্তু আমি এই বয়সে কালেমা পড়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে মক্কার লোকজন যে বলা বলি করবে, এটার যে যন্ত্রণা আর জ্বালা, এর চাইতে আমার কাছে জাহান্নামের আগুনে জ্বলাটা সহজ। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। শেষ পর্যন্ত কালেমা পড়ে নাই, হুজুর দুই চোখের পানি ছেড়ে কাঁদতেছে, সাথে সাথে আল্লাহ জিবরাইলরে পাঠায় আয়াত নাজিল করে দিয়েছেন। একটু জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। নবী হে, আপনি যাকে ভালোবাসেন, আপনি যাকে মহব্বত করবেন, আপনি যাকে চাবেন, তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। একটু আওয়াজ দে বলুন তো, হেদায়েত দেওয়ার মালিক একজন। একটু জোরে আওয়াজ দে বলেন না তিনি কে? হাজার ওয়াজ মাহফিল দে আমি আপনাকে হেদায়েত দিতে পারবো না। ইচ্ছে করলে আপনি মাহফিলে আসতে পারেন, ইচ্ছা করলে নাও আসতে পারেন। এক দুইটা আমলের কথা আপনি ইচ্ছা করলে আমল করতে পারেন, ইচ্ছা করলে নাও করতে পারেন। তবে আমাদের মতো এই ছোট ছোট হুজুরের বয়ানেও যদি আপনার তকদিরে হেদায়েত থেকে যায়, দেখবেন যে আমার মতো সাইফির বয়ানেও আপনার মতো আল্লাহর দরবারে যদিও আপনি গুনাহগার হন, আল্লাহ ইচ্ছা করলে আমাদের মতো ছোটখাটো বক্তার ওয়াজের দ্বারাও আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের মোড় পাল্টায়া আপনাকে জান্নাতের পথে আল্লাহ এনে দিতে পারেন। আর একবার জোরে বলতে হবে, হেদায়েত দেওয়ার মালিককে। নবী আমার তখন মাথা থেকে পা পর্যন্ত নিজের চাচার পুরা শরীরটা চোখে পানি নিয়ে হাত বুলাইতেছেন। আস্তে আস্তে হাঁটুর নিচ পর্যন্ত আসলে আল্লাহ ডাক ডাকে, হাবিব নিচের দিকে আর নামায়েন না, আপনার বরকতি হাত যদি সব জায়গায় বুলাইয়া ফেলান, আপনার চাচার আযাবটা দেব কোথায়? এজন্য বলা হয়েছে কিয়ামতের মাঠে জাহান্নামে সবচাইতে নিম্নমানের আযাব হবে হুজুরের চাচা আবু তালিবের। আর নিম্নমানের শাস্তিটা কি? ওই যে যেটুকু বাকি ছিল ওই পায়ের মধ্যে এক জোড়া লোহার খরম বা জুতা পরাইয়া দেওয়া হবে, যেটার তাপে আর উত্তপ্ততার কারণে তার মাথার মস্তকটা খিচুড়ির মতো টকবক টকবক করতে থাকবে। এটাই যদি নিম্নমানের আযাব হয়, চিন্তা করে জাহান্নামের আযাব কত কঠিন হবে। আল্লাহ হেফাজত করেন। একটু জোরে বলতে হবে আল্লাহুম্মা আমিন। এই চাচা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, গার্জিয়ান নাই, নবী আমার কষ্ট পেয়েছেন। ঠিক তার 5 দিন পরে হুজুরের জীবন সঙ্গিনী আমার আপনার মা, হুজুরের প্রথম স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন। চিন্তা করেন, একজন ছিলেন ঘরের গার্জিয়ান, আর একজন হলেন বাহিরের গার্জিয়ান। তার মানে বাহিরের গার্জিয়ান ছিলেন আবু তালিব, আর ঘরের মধ্যে ঢুকলে গার্জিয়ান যিনি ছিলেন তার নাম হযরতে খাদিজা। আল্লাহর নবী হাজারো পেরেশানি, হাজারো দুঃখ, হাজারো কষ্ট নিয়ে যখন ঘরের ভিতরে ঢুকতেন, আম্মাজান হযরতে খাদিজা পয়গম্বরের পাশে বৈশা গিয়ে এমন ভাবে সান্ত্বনা দিতেন। ওই যে যেদিন কোরআনে কারিম নাজিল হয়ে গেল, নবী আমার ভয় পেয়েছেন, জাম্মিলুনি, বাসায় গিয়া আমারে কম্বল দিয়া ধরো। কম্বল গায়ে দিয়ে শোয়া দেওয়া হইল। যখন পয়গম্বর ঠান্ডা হইলেন, হযরত খাদিজা পাশে বৈশা গিয়া বলেন যে আপনি কি দেখছেন বলেন। বলে আমি এই দেখেছি, মনে হয় আমি বাঁচবো না। হযরত খাদিজা পাশে বৈশা পয়গম্বরের 10 থেকে 12টা গুণের কথা বলবার পরে বলছেন, আসমান জমিনের মালিকের কসম করে বলি, যার মধ্যে এতগুলা গুণ আছে, ওই আল্লাহ রব্বুল আলামিন তাকে কশিন কালেও ধ্বংস করতে পারেন না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যেই লোকটা পয়গম্বরকে সুখে দুঃখে সান্ত্বনা দিতেন, চাচা 5 দিন আগে
আর তার 5 দিন পরেই এই খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। পয়গম্বর এত এত কষ্ট পাইলেন। এই জন্যই তো এই বছরটাকে বলা হয় আমুল হুজুন, অর্থাৎ চিন্তার বছর। দোস্ত খুব ভালো করে বুঝবেন, মক্কার চতুর্দিকে শত্রু, ডানে শত্রু, বামে শত্রু, সামনে পিছনে সব দিকে শত্রু, কেউ নাই। নবী আমার চিন্তা করলেন যাব আমি একটু তায়েফে, ওইটা আমার দুধ মা হযরত হালিমাতুস সাদিয়ার দেশ, দেখি তায়েফবাসী হয়তো বা এই কালেমা গ্রহণ করবে, সেই জায়গায় গেলে হয়তো আমাকে আশ্রয় দেবে। সংক্ষিপ্ত আকারে বলি মেরাজের কারণ, পয়গম্বর চলে গেলেন তায়েফে, 1.5 মাস ছিলেন। ওই তায়েফের দুষ্ট ছেলেরা আমার আর আপনার পয়গম্বরকে এত এত কষ্ট দিয়েছে, এত কষ্ট দিয়েছে। পয়গম্বর মৃত্যু পর্যন্ত, ইন্তেকালের আগ পর্যন্ত তায়েফদের ওই দুষ্ট ছেলেদের মারের কথা ভুলতে পারেন নাই। আমার আপনার পয়গম্বরকে একবার দুইবার নয়, চোখা চোখা দাঁড়ালো পাথর দিয়ে 3-3বার পয়গম্বরকে মেরে রক্তাক্ত অবস্থায় বেহুশ করা হয়। 1.5 মাস পরে ব্যর্থ হয়ে যখন মক্কায় ফিরে আসলেন, মক্কার লোকেরা বলা বলি করে, দেখো মুহাম্মদকে কেউ পছন্দ করে না, মক্কার মানুষও দেখতে পারে না। তায়েফে গিয়েছিল শুনছি, সেখান থেকে রক্তাক্ত অবস্থায় মার খেয়ে ফিরে চলে আসছে। মনে হয় সে যে রবের ইবাদত করে, ওই রব, ওই আল্লাহ তাকে ছেড়ে দিয়েছে, তাকে ভুলে গিয়েছে। মুহূর্তের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়া বলে, ও জিবরাইল, এ মক্কার ডাকাতেরা কি বলে, আমি নাকি আমার পয়গম্বরকে, আমার বন্ধুকে আমি ভুলে গিয়েছি, ছেড়ে দিয়েছি? না না, আজকে রাত্রে এমন একটা ঘটনা ঘটায়া দেব, ও জিবরাইল মিকাইলকে অথবা ইসরাফিলকে সাথে নিয়ে আজকে মক্কায় যাবি, আমার বন্ধুরে ঘুম থেকে জাগ্রত করবি, কলবটা বের করে সিনা চাক করিয়া বোরাকের মাধ্যম দিয়ে আনবি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। এই জায়গা আনার পরে আব্বাজান আদম আলাইহিস সালাম থেকে ওই যে ঈসা পয়গম্বর পর্যন্ত সকল নবী রাসূলদেরকে এই জায়গা নিমন্ত্রণ করা হবে। আর সমস্ত পয়গম্বরদেরকে পিছনে দাঁড় করায়া আমার নবী 2 রাকাত নামাজের ইমামতি করবে। উনি হলেন ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, নবীদের ইমাম, পয়গম্বরদের ইমাম। এরপরে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা পার করায়া, বাইতুল মামুর পার করায়া সোজা জিবরাইল, শোন, আমি আল্লাহর বাড়িতে আমার দোস্তরে নিয়ে আসবি দাওয়াত। আল্লাহু আকবার। আমি এত উপরে নে, আমি প্রমাণ দিব, প্রমাণ করাবো। মক্কার এই ডাকাতেরা, চোরেরা বলে আমি নাকি আমার দোস্ত, আমার হাবিবরা আমি ভুলে গেছি। আমি দেখায় দিব ওই লোকটার সম্মান কত বেশি, আর আমি তাকে কতটুকুন ভালোবাসে। আজকে রাত্রে প্রমাণ হবে। এটাই হলো মেরাজ। একটু আওয়াজ দে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে কারণ হইল, একই বৎসরে হুজুরের চাচা চলে গেছেন, স্ত্রী চলে গেছেন, এরপরে তায়েফে গিয়ে রক্তাক্ত হয়েছেন। এই কঠিন কষ্টের পরে আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য মক্কা থেকে এক টান দিয়ে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা ঘুরায়া সোজা আল্লাহর বাড়িতে নিয়ে আসছেন। এটা হলো মেরাজের কারণ। একটু জোরে সুবহানাল্লাহ। কিভাবে হয়েছে? ওই জিবরাইল আলাইহিস সালাম মিকাইল আলাইহিস সালামকে সাথে নিয়া যখন মক্কাতে আসছে, হুজুর ঘুমায় আছে উম্মে হানির ঘরে অথবা হাতিমে কাবায়। ঘুমান্ত মানুষকে বলেন তো ডাক দেওয়ার কিছু আদব আছে না নাই? জোরে বলেন। জিবরাইল কেমনে ডাক দিবে? কোন কোন বর্ণনা আছে নরম গাল ওই পায়ের তালুর মধ্যে ঘষা দিস, আর এক বর্ণনা আছে জিহ্বা দিয়া পায়ের মধ্যে ঘষা দিস। নবীর ঘুম ভেঙে গেছে। ওখান থেকে হাতিমে কাবায় নিয়ে সিনা চাক হয়েছে, কলব ধোয়া হয়েছে, অপারেশন হয়েছে। এরপরে বোরাকের মাধ্যম দিয়ে এক টান দিয়া সোজা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা কয়েক মাসের পর সুবহানাল্লাহ এই মসজিদে নিয়ে গেলেন। যাওয়ার পরে দেখে এই মসজিদ ঘরের মধ্যে আদম বাবা থেকে শুরু করে ঈসা পয়গম্বর পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল কাতার বন্দী হয়ে সোজা হয়ে
লাইন ধরে মুসল্লিরা বসা আছে, বোঝা যায় যে ইমামের অপেক্ষায় আছে। একটু জোরে সুবহানাল্লাহ বলেন। এখন এত মোবারকপূর্ণ জামাতের ইমামতি কে করবেন? হুজুর যদি বেশি হয় কাতারে মসজিদে ধাক্কা ধাক্কা শুরু হয়, কারি সাহেব আপনি নামাজ পড়ান, না হাবের সাহেব আপনি যান, হে কয় না আপনি বড় হুজুর আপনিই পড়ান। কথা ঠিক কিনা? একজন দেওবন্দ থেকে দাওরা পাশ করে আসছে কিন্তু হাফেজ না। কোন তো আপনাদের এলাকায় খতম তারাতে পড়াইতে হাফেজ লাগে না? লাগে না? আর হে দেওবন্দ থেকে মুফতি পাশ করে আসছে কিন্তু হে হাফেজ না। গ্রামের সব মানুষ মিলে যেহেতু আপনি দেওবন্দ থেকে পড়ে আসছেন, খতম তারাবি এবার আঙ্গ মসজিদে আপনিই পড়াবেন। আর হে কয় যে বাবা আমি মুফতি পাশ করছি, আমি তো হাফেজ না। বাবা কয় না বড় হুজুর আপনি খতম তারাবি আপনিই পড়াবেন। কথা ঠিক কিনা? আরে বাবা আমি তো হাফেজ না। হাফেজ না হলে তাতে কি হয়েছে? বড় হুজুর আপনি খতম তারাবি আপনি পড়াবেন। হ্যাঁ আর বুঝান যায় না যে খতম তারাবি পড়াইতে হাফেজ হওয়া লাগে। জোরে কথা ঠিক কিনা? তো ইমাম যদি বেশি হয় ধাক্কা ধাক্কা শুরু হয়ে যায়। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম হুজুরের হাতটা ধইরা এই জায়গায় আদম বাবা থাকতে পারে, ইব্রাহিম বাবা থাকতে পারে, বড় বড় সিনিয়র পয়গম্বর থাকতে পারে। আল্লাহ জানিয়ে দিয়েছেন আপনি ইমাম, নবীদের ইমাম, আপনি রসুলদের রসুল, সুতরাং এই মোবারকপূর্ণ জামাতের ইমামতে আপনিই করবেন, আপনিই উপযুক্ত। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। খুব ভালো করে কথাগুলি বুঝবেন আমার মা বোনেরা। কেমন নবীর উম্মত আমরা হইলাম? নামাজ কমপ্লিট হইবার পরে শুরু হইল মেরাজ উপরের দিকে। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান। খুব ভালো করে বুঝবেন। তারপরে বাইতুল মামুর পেরিয়ে সিদরাতুল মুনতাহা পেরিয়ে ও দোস্ত সোজা আল্লাহর দরবারে, আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে তার দরবারে নিয়া, তার মানে তামাম বিশ্বের সকল সৃষ্টির উপরে পয়গম্বরকে উপরে নিয়ে যাওয়া হইল। কিতাবের মধ্যে লেখা আছে আমার আপনার পয়গম্বরকে দুইবার আল্লাহ রাব্বুল আলামিন আরশে নিয়ে গিয়েছেন। একবার হলো পয়গম্বর যেদিন এই দুনিয়াতে জন্মগ্রহণ করেছিলেন ওই দিন, অথবা একদিন বা 2 দিন পরে ও দোস্ত হযরতে আমিনার ঘর থেকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে কুদরতি ভাবে ওই জন্মের দিন বা 1-2 দিন পরে সবার উপরে ওই 7 আসমানের উপরে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে মহল্লা নিয়ে গিয়েছিলেন। নিয়ে গিয়া তামাম বিশ্বের সকল সৃষ্টিকে আল্লাহ পাক প্রশ্ন করে বললেন, দেখো আমি আমার হাবিবকে, আমি আমার বন্ধুকে, আমি আমার পয়গম্বরকে, আমি আমার আখেরি নবীকে বানাইছি। কেমন বানাইছি দেখো। তার মানে আল্লাহ আসমানকে দেখায়, জমিনকে দেখায়, চন্দ্র সূর্যকে দেখায়, ফেরেশতাদেরকে দেখায়, অর্থাৎ তামাম বিশ্বের সকল সৃষ্টিদের মাঝে আমার আপনার পয়গম্বরকে ছোট্ট বয়স আল্লাহ তুলে ধরে বলেন, দেখো আমি যাকে সবচাইতে বেশি ভালোবাসি, মহাব্বত করি, দেখো আমি তাকে কেমন করে বানাইছি। ওই একদিন 7 আসমানের উপরে নিয়ে আরশে মহল্লায় নিয়ে তামাম সৃষ্টির মাঝে সবার সামনে আল্লাহ ফখর করে বলছিলেন, দেখো আমার পয়গম্বরকে আমি কেমন করে বানাইছি, আমার বন্ধু কেমন করে বানাইছি। আর আজকে মেরাজের রাত্রে যেন পয়গম্বরকে সবার উপরে নিয়া আজকে আমার আপনার পয়গম্বরের কদমের নিচে তামাম সৃষ্টি নিচে রাইখা আল্লাহ পাক এবার নবীকে জিজ্ঞাসা করে, হাবিব আমার বিবি দুনিয়ার থেকে চলে গেছে, চাচা দুনিয়ার থেকে চলে গেছে, তায়েফের লোক আপনাকে মেরে রক্তাক্ত করেছে, মক্কার লোক নাকি বলে আমি আপনাকে ভুলে গিয়েছি, ছেড়ে দিয়েছি। না না, আজকে আপনার কদম মোবারকের নিচে তামাম দুনিয়ার সকল সৃষ্টি আমি আল্লাহ রাখলাম। এবার আপনি সবার উপরে দাঁড়ায়া দাঁড়ায়া চতুর্দিকে তাকায়া তাকায়া দেখেন এই বিশ্ব জগৎটাকে আমি আল্লাহ কেমনে বানাইছি। ওই দিন নবীকে সবাইরে দেখাইছিল, আজকে পয়গম্বরের কদমের নিচে সব কিছু রাইখা আল্লাহ জিজ্ঞেস করে, হাবিব আপনি তাকায়া তাকায়া দেখেন এই বিশ্ব জগৎটাকে আমি আল্লাহ কেমনে বানাইছি। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ও দোস্ত খুব ভালো করে বুঝবেন, ওই পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজের মতো মহাদৌলত দান করিয়া আল্লাহ বুঝাইলেন উনি হলেন পৃথিবীর মাঝে সর্বশ্রেষ্ঠ মানুষ, উনি হলেন সবার উপরে তার সম্মান।
সুতরাং ওই পয়গম্বরকে যারা মহব্বত করবে, যারা ভালোবাসবে, ওই পয়গম্বরের তরিকায় যারা চলবে, ওই পয়গম্বরকে যারা অন্তরে জায়গা দিতে পারবে, কিয়ামতের ময়দানে ওই নবীর সঙ্গে সে জান্নাতে চলে যাবে। হাউজে কাউসারের পানি ওই পয়গম্বরের হাতে পান করতে পারবে। আর পয়গম্বরকে আমি আপনি কেমনে ভালোবাসবো? যেমনি ভালোবেসেছিলেন সাহাবায়ে কেরাম। ও দোস্ত, খুব ভালো করে বুঝবেন, উহুদের যুদ্ধ যখন শেষ হয়ে যায়, আল্লাহর নবীর একজন সাহাবী, নাম তার হযরতে হানজালা, নতুন বিয়ে করেছেন, বাসর হয়েছে, গোসল করার জন্য মাত্র লুঙ্গি, গামছা, সাবান দিয়া টিবল পারে হাজির হয়ে গেছে, অথবা পুকুর পারে হাজির হয়ে গেছে। এমন সময় রাস্তা দিয়ে কে যেন যায় আর বলে, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নাই গো, মুহাম্মদ আর দুনিয়াতে নাই, তাকে কতল করে দেওয়া হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে। এই সাহাবীর কান পর্যন্ত এই ইনফরমেশনটা যাওয়ার সঙ্গে সঙ্গে এই সাহাবী পুকুর থেকে লাফ দিয়ে উপরে উঠে গেলেন, গোসলে না নাইমা সোজা বাড়ির দিকে চলে গেলেন। একটা দৌড় দিয়া বিবিরে ডাক দেখা, বিবিরে দাও তরবারিটা আমার হাতের ভিতরে উঠায়া দাও। বিবি ডাক দেখা, তরবারি নিয়ে আপনি যাবেন কোথা? আপনি না ফরজ গোসল আপনার উপর ওয়াজিব বা ফরজ, আপনি কি গোসল করবেন না? দাও তরবারিটা দাও। তরবারি হাতে নিয়ে যখন যুদ্ধের ময়দানের দিকে দৌড়ায়, ওই স্ত্রী ওই সাহাবীর বিবি পিছে পিছে যায়, ডাক দিয়া কয়, আপনি যান কোথায়? আপনি তো না পাক। এই সাহাবী চিৎকার দিয়া ডাক দেয়া বলে, বিবি রে আমি বুঝলাম না পাক, কিন্তু কার জন্য গোসল করব? ও বিবি রে, এই মুহূর্তে আমি জানতে পারলাম আমার কলিজার নবী, যার সিগনেচার ছাড়া জান্নাতে যাওয়ার কল্পনাও করা যায় না, যার সিগনেচার ছাড়া নাজাত পাওয়ার কোনো কল্পনাই হয় না, ওই নবী দুনিয়াতে নাই। বিবিরে বিদায় দে, তোর সঙ্গে দেখা হবে হাসরের ময়দানে। বিবি পিছে পিছে যায়, কয় যাবেন তো যান তো, গোসলটা করে যান, আপনার উপরে গোসল ফরজ। সাহাবী দৌড়ার বলে, বিবি রে কার জন্য গোসল করব? নবী নাই। দৌড়ায় হযরতে হানজালা যায়, যুদ্ধের ময়দানে চলে গিয়ে অনেকগুলি কাফেরকে দুনিয়া থেকে বিদায় করবার পরে নিজেও শাহাদাত বরণ করলেন। খুব ভালো করে বুঝবেন, যুদ্ধ কমপ্লিট, পয়গম্বর দুনিয়াতে বেঁচে আছেন। যারা শহীদ হয়ে গিয়েছে লাশগুলো আলাদা করো, আহত যারা হয়েছে সেবা করবো, লাশগুলো আলাদা করো। তো যারা আহত তাদের মধ্যে হানজালা নাই, যারা শাহাদাত বরণ করছেন আলাদা করো। এদের বিনা গোসলে রক্তাক্ত অবস্থায় শহীদদেরকে দাফন করা হয়। কেন? কিয়ামতের ময়দানে এই শহীদরা হাত নাই, পা নাই, রক্তাক্ত অবস্থায় কিয়ামতের ময়দানে দাঁড়াবে। এরা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। ও দোস্ত, এমন সময় একজন মহিলা যুদ্ধের ময়দানে দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে পয়গম্বরের সামনে এসে সালাম দিয়া ডাক দেয়, বলি ইয়া রাসূলুল্লাহ, যারা বেঁচে আছে তাদের মধ্যে তো আমার স্বামীরে তালাশ করে পাইলাম না, আর যেভাবে তরবারি নিয়ে এসেছে আমারও মন বলে আমার স্বামী শহীদ হয়ে গিয়েছে। তবে সবার লাশটা বিনা গোসলে কবর দিলেও দয়া করে আমার স্বামীকে গোসল না দিয়া তারে কবর দিয়েন না, তার উপরে গোসল ফরজ, সে নাপাক ছিল। ডাক দিয়া কয়, ও মহিলা, কি নাম তোমার? তোমার স্বামীর পরিচয়টা বলো। কয়, আমার স্বামী আপনার প্রিয় সাহাবী হযরতে হানজালা, গোসল করবে, বাসর হয়েছে, এমন সময় আপনি দুনিয়াতে নাই। গোসলের কথা ভুলে গিয়া তরবারি নিয়ে যুদ্ধে চলে আস। নবী আমার ডাক দিয়া বলে, দেখো আমার হানজালার লাশটা গেল কোথায়? খুঁজা দেখে হযরতে হানজালার লাশ নাই। নবী আমার কাঁদতেছে, বোধ হয় কাফেররা হানজালার লাশটাকে গুম করে ফেলছে। গেল কোথায় হানজালার লাশ? নবী আমার যুদ্ধের মাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে। হঠাৎ করে জিবরাইল আমিন পয়গম্বরের কাছে এসে বলে, হানজালার লাশ খুঁজতে হবে না। যে হানজালা আপনি নবীকে ভালোবাসতে গিয়া, আপনি নবীর সঙ্গে প্রেম করতে গিয়া, আপনি নবীকে মোহাব্বত করতে গিয়া যে হানজালা ফরজ গোসলের কথা পর্যন্ত ভুলে গেল, দিনের জন্য জীবন দিল, নবী আপনার জন্য জীবন দিল, শাহাদাত বরণ করলো, ওই হানজালার গোসল দুনিয়ার কোনো নরমাল পানি দিয়া হোক, এটা আল্লাহ রব্বুল আলামিন চায় না। ওই হানজালার লাশটাকে আল্লাহ রব্বুল আলামিন
ফেরেশতার মাধ্যম দিয়া আসমানে নিয়া জান্নাতি পানি দিয়া আল্লাহ ফেরেশতার মাধ্যম দিয়া হানজালার গোসল কমপ্লিট করায়া দিয়েছে। একটু জোরে কন্যা আল্লাহু আকবার। হঠাৎ করে পাহাড়ের পাদদেশে তাকায় দেখে, ও দোস্ত, পাহাড়ের উপরে একটা লম্বা লাশ দেখা যায়, চাদর দিয়া কাফন দিয়া ঢাকা। সাহাবায়ে কেরাম দৌড়ায় গেলেন, গিয়া যেই মাত্র চেহারা থেকে কাপড় বা চাদরটা সরাইছে, তাকায় দেখতে পায় হযরতে হানজালা তার লাশটা পড়ে আছে, কিন্তু তার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পুরা শরীরটা ভিজা, তার মাথার চুল ভেজা, দাড়ি ভিজা, এমনকি তার মাথার চুল বেবে, দাড়ি বেবে, সুগ্রান মেশকো আম্বরের চাইতে সুগ্রান পানি জমিনে টপকায়া টপকায়া পড়তেছে। বোঝা যায় হানজালার লাশের গোসল এই মাত্রই কমপ্লিট করা হয়েছে। এজন্য এমন একজন দামি নবী পায়া একটু বলেন না আমরা খুশি না বেজার? যেই নবীকে আল্লাহর দরবারে ডেকে নিয়ে আল্লাহ মেরাজের মতো মহাদৌলত দিয়েছেন, এত বড় একজন নবী পায়া জোরে বলেন আমরা খুশি না বেজার? এই হলো সংক্ষিপ্ত কথা। এরপরে মেরাজ থেকে যা কিছু এনেছেন আমাদের জন্য অন্যতম শিক্ষা হলো মসজিদের উদ্যোগে মাহফিল, 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, বহু কাহিনী হয়েছে, 5 ওয়াক্ত রয়ে গেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন, নবী গো, দিয়েছিলাম 50, মুসা পয়গম্বরের পরামর্শক্রমে তার কারণে কমাইতে কমাইতে রাখলাম 5। আপনার উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজ দিনে রাতে মিলে সুন্দর করে আদায় করতে পারে, আদায় করবে 5 ওয়াক্ত করে নামাজ, সব যখন দেব তো 5 ওয়াক্তের দেব না, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সব আপনার উম্মতের নারী পুরুষকে দিতে থাকবো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার মা বোনেরা, যেই ঘরে লাল রঙের বেনারসি শাড়ি পইরা বউ হইয়া ঢুকছিলা, অপেক্ষায় থাকো মা, এই ঘর থেকে আবার 5 টুকরা কাফন পইরা ওই বাসি বড় বাসেলিয়া কবরস্থানে যেতে হবে। ও আমার যুবক ভাইয়েরা, যে কোনো মুহূর্তে আমার আর তো থাকতে পারে, মুরব্বী আব্বারা কয়দিন আর বাঁচবো? এই জন্য বলুন তো দেখি, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করার দরকার। একটু জোরে বলেন না, আছে না নাই? আপনাদের মাঝে কোন বন্ধু আছেন যেহেতু মসজিদের উদ্যোগে মাহফিল, ইবাদতের মধ্যে গুরুত্বপূর্ণ ইবাদতটার নাম হলো নামাজ, আর নামাজ যেই জায়গা আদায় করা হয় তার নাম হলো মসজিদ। ও দোস্ত, এই মেরাজের পুরা কাহিনীর মধ্যে কিন্তু বিশেষ করে কয়েকটা মসজিদের কথা আসছে। একটা হলো মসজিদে হারাম, আর একটা হলো মসজিদে আকসা, আর একটা হলো 7 আসমানের উপরে বাইতুল মামুর, ফেরেশতাদের কেবলা। তার মানে হইল, যেহেতু গুরুত্বপূর্ণ সফর শুরু হয়েছে মসজিদ থেকে, মাঝেও মসজিদ, আবার ওই সফরটা শেষও হয়েছে কিন্তু আল্লাহর ঘর মসজিদ দিয়া। বোঝা গেল মসজিদ একটা দামি জায়গা, এটা আল্লাহর ঘর। যারা এই মসজিদের সঙ্গে সম্পর্ক রাখবে, এদের সম্পর্ক সরাসরি আল্লাহর সঙ্গে। সুবহানাল্লাহ, জোরে বলেন। যারা মসজিদের সঙ্গে সম্পর্ক রাখে, এদের সম্পর্ক সরাসরি আল্লাহর সঙ্গে। এজন্য কেউ যদি মসজিদ বানায়, আল্লাহর নবী বলেন সে যেন জান্নাতের ভিতরে ঘর বানাইলো। তার মানে যে দুনিয়াতে মসজিদ বানাবে, আল্লাহ তাকে আল্লাহর নবী বলেন, তার জন্য আল্লাহ জান্নাতের মধ্যে বাড়ি বানাবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ।